বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি। আজকে প্রশ্ন ও উত্তর পর্ব 12 উত্তর দিচ্ছি। এর আগে 1 থেকে 11 পর্যন্ত আলাদা আলাদা ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেয়া আছে এবং আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা প্রশ্নগুলোর উত্তর কেটে কেটে আমাদের রিলস এবং আমার যে টিকটক অ্যাকাউন্ট এবং শর্ট যে ইউটিউবের সব জায়গায়, ফেসবুক ইউটিউব সব জায়গায় দেয়া আছে। অনেকের প্রশ্নের উত্তর আপনার খুঁজতে যদি অসুবিধা হয়, আপনার যে সমস্যাগুলো লিখে ডক্টর শফিউল্লাহ প্রধান লিখবেন, দেখবেন পেয়ে গেছেন। প্রথম প্রশ্ন লিখেছেন এইচ.এম. আব্দুর রশিদ এআইডি থেকে। আমার নাম হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ, লক্ষ্মীপুর রামগঞ্জ জেলা, আমার বাড়ির কাছাকাছি জেলা, মানে আপনার বাসা। আমার হিপ জয়েন্টে নাকি সমস্যা, ডাক্তার বলেছে বাম পায়ে বেশি ডান পায়ে কম করে। ডাক্তার বলবো কেন? নিজের রোগ নিজে বুঝে নেবেন। একটা কথা বলে দিলাম রুগীদেরকে, নিজের রোগ নিজে ডাক্তারের কাছ থেকে ধরে ধরে বুঝিয়ে নেবেন। আমি আমার রুগীদেরকে ধরে ধরে রোগ বুঝিয়ে দিই, হ্যাঁ বুঝিয়ে দিই, একটা কথা বললাম। তবে করে না, শুধু কামরানে ঘুমাইতে পারে না, এমআরআই এক্সরে করা হচ্ছে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, সব ডাক্তার বলেছে আর আপনি কেবল বিশ্বাস করে বসে রয়েছেন। নিজের রোগ নিজে বুঝে নেবেন। তবে আলহামদুলিল্লাহ স্যার, আমার হাঁটতে চলতে উঠতে বসতে কোনো অসুবিধা হয় না। তারপর থেকে আমি নিয়মিত আপনার ভিডিওগুলা, ব্যায়ামের ভিডিওগুলা দেখি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এবং দেখার চেষ্টা করি। আমি আজকে 2-3 দিন সাঁতার কাটছি, সাইকেল চালাচ্ছি, মোটামুটি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এই তো আপনার চিকিৎসা বুঝিয়ে ফেলেছেন, ঠিক আছে। হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে মানুষের ভয় ভীতি পেয়ে অপারেশন করে জীবন শেষ করার কোনো দরকার নেই। ধৈর্য ধরেন, 60-65 আগে অপারেশনের প্রয়োজন নেই। ইন্টারন্যাশনাল স্টাডি, যদি হ্যাঁ জীবন গতি করতে হয়, খুব বেশি সমস্যা হয়, অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা অকার্যকর হয়, ভালো চিকিৎসা না পান, ভালো থেরাপি চিকিৎসা না পান, উল্টাপাল্টা পান, তখন হয়তো আপনাকে অপারেশনে যেতে হবে। ভালো চিকিৎসা এবং ফলো আপে থাকলে অপারেশন প্রয়োজন হয় না। এবং সঠিক চিকিৎসা করার জন্য সঠিক রোগ নির্ণয় দরকার। আমি আমার রোগীদেরকে বারবার বলি আপনাদের রোগ নির্ণয় করতে হবে। তো আমার ভিডিওগুলো দেখে আপনাদের যদি উপকৃত হন, অবশ্যই উপকৃত হবেন। এবং আমার কাজ হচ্ছে আই এম এ স্পেশালিস্ট রিগার্ডিং পেইন, প্যারালাইসিস, আর্থ্রাইটিস, বিভিন্ন শারীরিক অক্ষমতা, ব্যথা বেদনা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, এগুলো নিয়ে আমি চিকিৎসা পরামর্শ দিই, আপনাদেরকে গাইডলাইন দিব। বাট রোগ আপনার রোগ আপনাকে বুঝে নিতে হবে ডাক্তারের কাছ থেকে, হ্যাঁ বসে থাকলে হবে না। আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন পড়ি, উত্তর দিচ্ছি। মোহাম্মদ ওমর ফারুক, বয়স 37, ওজন 72 কেজি। আমি মালয়েশিয়ার লেবারের কাজ করি। প্রবাসীদের প্রতি আমাদের ডিপিআরসি এবং আমার আলাদা সিম্পিতি আছে। আপনারা দেখবেন প্রবাসীদের জন্য আমরা স্পেশাল ছাড় দেই, স্পেশাল ব্যবস্থা নিই এবং আপনাদের কথা আমরা চিন্তা করি। আপনাদের যে কোনো সমস্যা হলে কাউকে আত্মীয় স্বজন আমার কাছে পাঠিয়ে দেবেন, ভিডিও কলে আমি প্রবাসীদের সাথে চিকিৎসা পরামর্শ দিয়ে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনাদেরকে চিকিৎসাটা নিয়মিত দিতে পারি। আপনি লিখেছেন আমার পিঠে বাম পাশে ব্যথা, 4 বছর ধরে আমি অনেক চিকিৎসা নিয়েছি, ভালো হয় না, পরামর্শ চাই। পিঠের বাম পাশের যে ব্যথা, 4 বছর ধরে চিকিৎসা নিয়েছেন, কোথায় নিয়েছেন, কেন নিয়েছেন এটা আমি জানি না। আপনি তো রোগের নামই লেখেন নাই, তো 4 বছর চিকিৎসা নিয়ে কি লাভ হলো? রোগের নাম লিখবেন, যে রোগে আক্রান্ত হয়েছেন। অবশ্যই আপনাকে হয়তো ডাক্তার বুঝায় না বা আপনি বুঝে নেন নাই, যে কোনো একটা কিছু হতে পারে, বুঝে নিবেন। তো আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে পিঠ ব্যথা দেখবেন, লিখবেন পিঠ ব্যথা বা কোমর ব্যথার ব্যায়াম ডক্টর শফিউল্লাহ প্রধান, আপনি অনেকগুলো ব্যায়াম পেয়ে যাবেন। নিয়ম কানুন গুলো আমার পোস্টার গুলা দেখবেন, কমিউনিটিতে দেখবেন, হ্যাঁ পোস্ট গুলা দেখবেন অনেক বসা চলাফেরার কাজকর্মের নিয়ম দিয়েছে। আপনি যেহেতু লেবারে কাজ করেন, সামনে ঝুঁকে ঝুঁকে ভারী কাজ সাবধানে করবেন, কাজ করার নিয়মগুলো শিখে নিবেন। হ্যাঁ, এখন তো ইউটিউবে, ইন্টারনেটে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সার্চ দিলে সব পাওয়া যায়। আমার ইউটিউব, ফেসবুকে, আমার টুইটার, লিঙ্কডইন সব জায়গায় আপনি গেলে এই নিয়ম কানুনগুলো আপনারা পেয়ে যাবেন। এগুলা মেনে কাজ করবেন। রেস্ট, যেদিন বন্ধ থাকবে রেস্টে থাকবেন, পর্যাপ্ত ঘুমাবেন, পানি বেশি করে খাবেন, কাজের ধরনগুলো জেনে নেবেন, ভারী কাজ করতে সাবধানে করবেন। আমার ইউটিউব, ফেসবুকে গিয়ে ব্যায়ামগুলো করবেন। কাউকে প্রয়োজন হলে আমার কাছে পাঠান, আমি ভিডিওগুলো আপনাকে চিকিৎসা পরামর্শ সরাসরি বুঝিয়ে দিব, যদি দেশে এই মুহূর্তে আসতে না পারেন। প্রবাসীরা আপনারা ভালো থাকবেন, এটা আমরা চাই। আপনারা দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করেন, কিন্তু বাংলাদেশের মানুষ এবং আত্মীয় স্বজন আপনাদেরকে সে মূল্যায়ন দেয় না। কিন্তু ডিপিআরসি শফিউল্লাহ প্রধান ভিন্ন, আপনাদের দরজা আমার জন্য খোলা। সবাই ভালো থাকবেন। শান্ত পাল এই আইডি থেকে আপনি লিখেছেন আমার বয়স 45, আমি দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথা ভুগছি, হাঁটতে কষ্ট হয়, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, অনেক ওষুধ খেয়েছি, ব্যথা কমছে না, কি করতে পারি? শান্ত পাল, 45 বছর বয়সে হাঁটুর যে কমন সমস্যা আর্থ্রাইটিস, বয়সজনিত আর্থ্রাইটিস এবং অন্যান্য আর্থ্রাইটিস থেকে এটা হতে পারে, অনেক সময় আঘাত থেকে হতে পারে, অতিরিক্ত ওজন থেকে হতে পারে। আপনি আপনার ডিটেলস অনেক কিছু লেখেন না, তারপর আপনাকে পরামর্শ দিব। আমার ইউটিউব, ফেসবুকে গিয়ে লিখবেন হাঁটু ব্যথা ডক্টর শফিউল্লাহ প্রধান, বা নি পেইন, বা
আর্থ্রাইটিস নি ডক্টর শফিউল্লাহ প্রধান লিখলে দেখবেন ভিডিও পেয়ে যাবেন, ডিটেইলস দেওয়া আছে। হ্যাঁ, আপনার চিকিৎসা পরামর্শ ওখানে। আপনার যে বয়সে হয়েছে এই বয়সে অনেক সময় আমরা থেরাপি দেই, অনেক সময় ওষুধ দেই। ইট ডিপেন্ডস আপন থেরাপিরও, ওষুধের যেমন সাইড ইফেক্ট নির্দিষ্ট সাবধানতা আছে, তদ্রুপ থেরাপিরও আছে। অনেকের ধারণা থেরাপি মানে গেলি হিট দিয়ে দিলি ভালো হয়ে যাবে, বোগাস কথা, উল্টা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ফিজিওথেরাপি দিতে সাবধান। ফিজিওথেরাপি বুঝে শুনে না দিয়ে যদি রোগ নির্ণয় না করে এবং ভুল লোকের হাতে পড়ে যান, ভুল মেশিন থাকে, মেশিনের ডোজ ঠিক না থাকে, আপনি আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। ফিজিওথেরাপি চিকিৎসা সবাইকে আমি বারবার সাবধান করছি, যেখানে সেখানে ফিজিওথেরাপি নিবেন না, আর ডাক্তারের পরামর্শ ছাড়া ফিজিওথেরাপি নিবেন না, রোগ নির্ণয় ছাড়া ফিজিওথেরাপি নিবেন না। শুধু শুধু ফিজিওথেরাপি নিয়ে বিপদে পড়ার কোনো দরকার নেই। ডাক্তার দেখাবেন, দেখিয়ে চিকিৎসা নিবেন। আর নিজের ঘরে গেছে পাইছেন, শুনছেন ডাক্তার শফিউল্লাহ প্রধান ফিজিওথেরাপির কথা বলছে, গিয়ে থেরাপি দিয়া ওই যে পঙ্গু আমার কাছে আয়সা কান্নাকাটি করেন, আমারে পরে দোষ দিয়ে লাভ নাই। আমি মনে হয় বুঝাতে পেরেছি আপনাদেরকে। ধন্যবাদ। এম ফারুক আইডি থেকে আপনি লিখেছেন, আপনার নাম মোহাম্মদ ফারুক, বয়স 36, ওজন 71 কেজি, প্রায় 4-5 বছর ধরে আমার কোমর ব্যথা, কোনো ডাক্তার দেখাইনি, ব্যথা বেশি হলে মাঝে মাঝে ওষুধ খাই, নিজে নিজে ওষুধ খান, নিজেই ডাক্তার হয়ে গেছেন। ভয়ানক ব্যাপার। 4-5 বছর ধরে কোমর ব্যথার ওষুধ নিজে নিজে খাওয়া যাবে না। 4-5 দিন, 1 মাস 2 মাস নিজে নিজে খাইলেন ব্যথার ওষুধ, ওষুধের দোকান থেকে কিনে টিনা খাইলেন, সেটা অন্য কথা। কিন্তু দীর্ঘদিন খেতে খেতে তো আপনার কিডনি যাবে, লিভার নষ্ট হয়ে যাবে, আপনার গ্যাস্ট্রিক আলসার ইরোশন হবেন, আপনার বহুত হার্টের রোগ হবে, এই হবে সেই হবে, বিভিন্ন ঝামেলা হবে। এবং আপনি 4-5 বছর ধরে ডাক্তারই দেখেন না কেন? সরকারি মেডিকেল কলেজ গুলা নাই, সেখানে যান, টাকা পয়সা না থাকলে কষ্ট করে একটু দেখান, ডাক্তার সাহেব অন্তত ভালো কিছু পরামর্শ দিবে। তারপরে আপনাকে আমি বলি, আমার ইউটিউব ফেসবুক লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে ফলো করতে থাকেন। কোমর ব্যথা যে পোস্টার গুলা দিয়েছি, এবং আমি বিভিন্ন টেলিভিশন পত্রপত্রিকা, বাংলাদেশের সকল টেলিভিশন পত্রপত্রিকা আমার নিয়মিত আপনাদের স্বাস্থ্য পরামর্শ যাচ্ছে আমার ইউটিউব ফেসবুকে, এগুলা ফলো করবেন, উপকার হবে ইনশাল্লাহ। আমার ইউটিউবে গিয়ে কোমর ব্যথার ব্যায়াম গুলা দেখবেন, ওগুলা করবেন এবং নিয়ম মাইনে চলবেন। হ্যাঁ, পেশাগত নিয়ম মেনে চলতে হবে, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। আব্দুল জব্বার মুমিন আপনি আইডি থেকে লিখেছেন, স্যার আমার বুকের বাম পাশের একটা বোনস 7 বছর ধরে ব্যথা, এসবি পরীক্ষা করে দেখা হয়েছে নরমাল, বাট ব্যথা এখনো কমছে না, কিভাবে ভালো হবে জানাবেন। আপনি কিন্তু ডিটেলস দেখেন না, আপনি ব্যথার কি কোনো আঘাতের হিস্ট্রি আছে কিনা বা কি, এগুলো ডিটেলস দিতে হবে। আপনি কি করেন, পেশা, ওজন, উচ্চতা, আপনারা বারবার একই প্রশ্ন নিজের মতো করেন। আপনারা এত অধৈর্য হইলো কেমন হইব? সময় পান না তো, সময় না পেলে আপনি উত্তর পাইবেন কিভাবে? একটু ধৈর্য সহকারে তো লিখতে হবে, আপনার নামই, আপনি এই করেন, এতদিন ধরে এই সমস্যা, আর কি কি রোগ আছে ডিটেলস লিখতে হইব। তা আপনি আপনার মতো একটা লিখে দিয়ে দিলেন, ঠিক না? এখন যদি আঘাত পেয়ে থাকেন সেটা এক কারণ, অন্য রোগ থেকে যদি একটা বোনসের প্রবলেম হয় সেটা আরো কোনো রোগ নির্ণয় করতে হবে। আমার মনে হয় আপনি দ্রুত একজন বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে রোগ নির্ণয় করেন, বসে থাকবেন না। দীর্ঘদিন বাম পাশের ব্যথা, বুকের ব্যথা অনেক সময় হার্টের সমস্যা থেকে হতে পারে, হাড্ডির সমস্যা থেকে হতে পারে, মাংসপেশির সমস্যা থেকে হতে পারে, শুধু হইতে পারে। তো এটা তো রোগ নির্ণয় করতে হবে, এইভাবে লেখলে এটা বোঝা খুব টাফ। আপনাকে দ্রুত বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে। হিফা আমিন এই আইডি থেকে আপনি লিখেছেন, নাম আইভি, বয়স 23, ওজন 52 কেজি, স্টুডেন্ট, বিবাহিত, স্থান বগুড়া, আপনার বাড়ি। ওকে। আমার কোমরে ডিস্কের প্রবলেম 4 মাস ধরে L45, এটা কমন PLID L45, এই যে দেখেন L4 L5, এই ডিস্ক বের হয়ে গেছে, বের হয়ে যে রগ আছে না, নার্ভের মধ্যে চাপ পড়ে, এইটা স্পাইনাল কর্ড এবং নার্ভ, এগুলাতে চাপ পড়ে। এটা কোমরের, এটা পেটের অংশ, এটা পিঠের অংশ। সাধারণত PLID পিছনে ডিস্ক প্রলাপস হয়, তো এটা কমন। এটা নিয়ে তো আমি হাজার রোগী আমাদের এখান থেকে ভালো হয়ে গেছে। তো আপনি আরো লিখেছেন, কোমরের রগে চাপ আছে, ব্যথা কমছে না, এখন ঘাড়ের 2 পাশে রগে চাপ, ব্যথা করে, ব্যথা হাতে চলে যায়, মাথায় যায়, কোমরের ডান পাশে প্রবলেম হয়, পা যেন প্যারালাইজ হয়ে আসে। হ্যাঁ, PLID রোগী অনেক সময় পা প্যারালাইসিস হয়ে যেতে পারে, আঙ্গুল ফুট ড্রপ হয়ে যেতে পারে, প্রস্রাব পায়খানার সমস্যাও দেখা দিতে পারে, সাবধান হতে হবে। PLIDর মতো সমস্যা ঘাড়ে হতে পারে। তো আপনি আমার ইউটিউব ফেসবুকে যে নিয়ম কানুন গুলো বলছি, পাতলা বালিশে শুইবেন, কোমর সোজা হয়ে বসবেন, হ্যাঁ, সামনে ঝুঁকে সাবধানে কাজ করবেন, ব্যায়াম গুলা করেন, রেস্টে থাকেন, দেখেন না হলে আপনাকে প্রথম নিয়ম কানুন মানা, বিভিন্ন ওষুধ খাওয়া, এক্সারসাইজ করা, এতে না হলে আপনাকে অ্যাডভান্স ডিপিআরসি অ্যাডভান্স থেরাপি করে, তো ডিপিআরসি তে চিকিৎসা নিতে হবে এবং সঠিকভাবে নিলে আশা করি ভালো হয়ে যাবেন। আর যদি অ্যাডভান্স থেরাপিতে ভালো না হয়, ভুল থেরাপি হয়, রোগী আরো খারাপ হয়ে যায়, বা তখন আবার আপনাকে অপারেশনে যেতে হবে। আমার মনে হয় আপনার উত্তর পেয়েছেন, এবং আপনার মতো PLID যত রোগী আছে সবার জন্য একই উত্তর। সবাই ভালো থাকবেন। তারপরে আইডি হচ্ছে সত্যপ্রিয় চৌধুরী, আইডি থেকে আপনি লিখেছেন, নাম সত্যপ্রিয় চৌধুরী, 52 বছর বয়স, শিক্ষক, 80 কেজি ওজন। ওকে।
উচ্চতা লিখেন নাই। 2 মাস হলো অ্যাক্সিডেন্ট, হাঁটু ফুলেও সামান্য ব্যথা, এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, বাম হাঁটুতে ব্যথা। জি, অ্যাক্সিডেন্ট পরবর্তী যেটা হয়, বয়স যারা আছেন তাদের আরো বেশি খারাপ হয়ে যায়, ওর্স হয়ে যায়, ফুলে যায় এবং আপনার ক্ষয়টা আরো, বয়স 52 মানে হাঁটুতে এমনি ক্ষয় আছে। সেটার মধ্যে মানে আপনি আগুন জ্বলছে, আগুনের মধ্যে ঘি ঢালছেন, তেল দিচ্ছেন পানি না দিয়ে, তাহলে আপনি আঘাত পেয়ে মানে আরো ঘি ঢাললেন এবং আরো দাউ দাউ করে আপনার এই সমস্যাটা হবে। তো আপনি রেস্টে থাকেন, যদি হাঁটু ফুলে যায় সেখানে অ্যাসপিরেশন করে পানিটা বের করা প্রয়োজন এবং অ্যাডভান্স রিহ্যাব থেরাপির দরকার, সেটা যেখানে সেখানে দিয়ে বিপদে পড়ার দরকার নেই। আপনি ভালো একজন বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার দেখান। আমার ইউটিউব ফেসবুকে হাঁটু ব্যথার ব্যায়ামগুলো দেখেন, হ্যাঁ, গরম ঠান্ডা শেক এগুলো নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, এগুলো একটু দেখবেন, ইনশাল্লাহ দেখা যাক, যদি সম্ভব হয় এসে আমাদেরকে দেখাতে পারেন। আপনি ভালো থাকবেন। রাকিব হোসেন এআইডি থেকে আপনি লিখেছেন বয়স 24, ওজন 58 কেজি। আমি ছাত্র প্রায় 6 বছর আগে বাম পায়ের কোমর এবং হাঁটুর মাঝামাঝি অংশে ব্যথা করছে, পাড়া দিলে মনে হয় পায়ের রগ বাঁকা হয়ে যায়, বাতের ব্যথার ওষুধ খেলে সেরে গেল, কিছুদিন বাদে আবার ব্যথা দেয়, কিছুদিন পর ডান পায়ের এই জায়গায় ব্যথা দেখা যায়, পরে ডাক্তার দেখালাম, সে বলল এসপিএ, স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি, মানে এক প্রকার বাত রোগের কথা ডাক্তার সাহেব বলেছে। ওকে, সারা জীবন ওষুধ খেতে হবে, সমস্যা কি? সারা জীবন ভাত খাইতে হলে ওষুধ খাইতে হবে না? সারা জীবন নামাজ পড়তে হলে নামাজ পড়তে হবে না? সারা জীবন কাপড় চোপড় পড়তে হলে পড়তে হইব না? নতুন নতুন কিনতে হবে, গাছ বাড়ি ঘর দুয়ার ঠিক করতে হলে করতে হইব না? মানে সারা জীবন, যতদিন জীবন পর্যন্ত অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এগুলো মৌলিক জিনিস, তো এটা সারা জীবন দরকার হলে করবে। ডাক্তার সাহেব তো ভালো কথা বলছে, ডাক্তার সাহেবের কথা শুনতে হবে। আমি যদি এখন ডাক্তারি চিকিৎসা গিয়া কবিরাজের কাছে আর ওই আমাদের মাদ্রাসা শিক্ষকরে জিজ্ঞাসা, উনি বলতে পারবে কিছু? আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করলে হইব? বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করলে হয় ভাই? ঠিক আছে না? ডাক্তারি কি এমনি 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 একটা ডাক্তার তৈরি হয় এত সোজা পৃথিবীতে? অনেক কষ্ট, বুঝতে হবে এটা। অনেক ত্যাগ তিথিকে একজন ডাক্তার তৈরি হবে, ডাক্তারের কথা শুনতে হবে। হ্যাঁ, ডাক্তারের পরামর্শ আরেকজনের কাছে নিলে হবে না, আরেকজনের কাছ থেকে নিছেন বোঝা যায় আপনার কথা, এগুলা বাদ দেন। যাই হোক, 6 মাস যাবত 6 মাস যাবত একজন ডাক্তার দেখাইতেছি, বলতেছে এসপিএ অথবা কোনো বাতের ব্যথা নেই, ওষুধ খাচ্ছি, পায়ের ব্যথা 80% সেরেছে। তো আলহামদুলিল্লাহ কোন, শুক্রিয়া, মহান রবের কাছে সেজদা দেন। কিন্তু 2 মাস ধরে কোমর ব্যথা, পিঠে ব্যথা হচ্ছে, তবে ব্যথা এক এক সময় এক এক জায়গা হয়, এমন অবস্থা, আমার কি করা উচিত? এই রোগের পরামর্শ কি? সব কি জানতে চাইতেছেন? তো এসপি যদি ডায়াগনোসিস হয়ে থাকে স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি, এই ক্ষেত্রে ওষুধ খেতে হবে, ওষুধের পাশাপাশি আপনাকে নিয়ম কানুন মেনে চলতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, হাসি খুশি থাকতে হবে, ব্যথা বেড়ে গেলে অ্যাডভান্স ডিপিআরসি থেরাপি নিতে হবে, আর কি। এতে ভালো থাকবেন। মাঝে মাঝে ব্লাড টেস্ট করে, লিভার কিডনি টেস্ট করে দেখতে হবে, ডাক্তার একজন বাত ব্যথা বিশেষজ্ঞের পরামর্শ থাকতে হবে, আর কি। এটি চিকিৎসা। যখন যে সমস্যা ভোগেন তার পরামর্শ চলবেন, হ্যাঁ, আরেকজনের পরামর্শ দিবেন না। আমার মনে হয় আপনার লাইন অফ ট্রিটমেন্ট ঠিক আছে। আল্লাহ পাক আপনাকে সুস্থ করুন এবং বাকিরা সচেতন হন। হ্যাঁ, অনেকে বলে যে ওষুধ খাইলে সমস্যা, অনেক ডাক্তার আমি ভিডিও দেখি ওষুধবিহীন চিকিৎসা দেয়, নিজের আবার প্যাকেট করে এটা সেটা বিক্রি করে, ওষুধও বিক্রি করে, ওষুধের মানে সাপ্লিমেন্টের নাম দিয়ে ওষুধ বিক্রি করে, ওষুধবিহীন চিকিৎসা বলে, কিন্তু গেলে দেখবেন কি করে, ঠিক না? এগুলো বুঝে শুনে করতে হবে। ঔষধ আবিষ্কার কিন্তু ডাক্তার সাহেবরা করে না, ওষুধ এভরিথিং ডান বাই ফার্মাসিস্ট, এটা আলাদা প্রফেশন, ওনারা পড়ালেখা করে, হ্যাঁ, ওনাদের অনেক কষ্ট, ডাক্তারদের মতোই, এত সোজা না। তো ঔষধ তো চিকিৎসা, নবীজি বলছে চিকিৎসা দরকার হলে চিকিৎসা করতে হবে। ফু দেওয়া যদি চিকিৎসা মনে করেন করেন, ব্যায়াম যদি চিকিৎসা মনে করেন করবেন, অপারেশন চিকিৎসা না লাগলে কাটতে হবে না, নাকি না এমনি এমনি ভালো হয়ে যাবেন না? তখন তো দেখা যাবে বিপদে পড়তে হইব। প্রতিটা জিনিসের প্রতি রেসপেক্ট রাখতে হবে। হ্যাঁ, ডাক্তার সাহেব যদি ওষুধ দেয়, ডাক্তার সাহেব না বুঝে বলে না। আপনারা অনেকে মনে করেন ব্যায়াম করলেই ভালো হয়ে যাবেন, বোগাস বাজে কথা। ব্যায়াম করে অনেক রোগী পঙ্গু আমার কাছে আসছে, মানে শুধু শুধু উল্টাপাল্টা ব্যায়াম করে বলবেন না। হার্টের রোগ হলে হার্টের ডাক্তারকে দেখাবেন, বুঝাইতে পারছেন? জীবন 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 আপনার নিজের জীবন দাম আছে। আল্লাহ পাক আপনার জীবনকে অনেক আদর করে যত্ন করে আপনাকে ভালোবেসে দুনিয়াতে পাঠাইছে, আর আপনি ব্যায়াম করে হার্টের রোগ ভালো কথা, রোগ হয়ে গেলে চিকিৎসা করবেন। হ্যাঁ, ব্যায়াম করবেন যেন এটা না হয়। তারপরেও তো আপনি সব করলেন, সব চেষ্টা করলেন, এরপরেও রোগ হইব না, তাহলে ব্যায়াম কি উপকারী? ব্যায়াম উপকারী, আবার ব্যায়াম অপকারী। সো একজন প্রপার চিকিৎসকের পরামর্শ নিবেন, যার তার কাছে যে কোনো পরামর্শ নিবেন না। যার কোনো স্পেশালিস্টই নাই তার কাছে কি পরামর্শ নেন? যে রোগ সম্পর্কে আইডিয়া নাই তার কাছে পরামর্শ নেন আপনারা। আমি তো আলহামদুলিল্লাহ 20 বছর ধরে রুগী দেখতেছি, দীর্ঘ বছর ধরে মেডিকেল কলেজে ক্লাস নিছি,
এখন পড়া বিভিন্ন জায়গায় ক্লাস নিচ্ছি, সরকারের বা সব জায়গায় ক্লাস নিতেছি, তো সমস্যা কি? এগুলো তো আপনাদের বুঝতে হবে যে যে সাবজেক্টে এক্সপার্ট তার কাছে পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। প্রশ্ন উত্তর পর্বের পোস্টার 13, প্রশ্ন উত্তর পর্ব 13 পোস্টার অতি শীঘ্রই আপলোড করা হবে। যারা মিসিং করেছেন সেখানে আবার লিখবেন। অনেকের প্রশ্ন আমি পড়তে পারি নাই, অনেকে ইউটিউব ফেসবুকে সব জায়গায় লিখেছেন, এত প্রশ্ন পড়লে ভিডিও বিশাল হয়ে যায়, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আপনার উত্তর হয়তো পেয়েছেন। আমরা কমনলি যে সমস্যাগুলো সবার কমন সেগুলো নিয়ে আলোচনা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।